বাংলায় দেখা যাচ্ছে র্যাম্প বেনজির একটা রাজনীতির রঙ্গ, যেখানে দেখা যাচ্ছে র্যাম্পে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পেছনে কালো পোশাক পরা, সানগ্লাস পরা সিকিউরিটি পার্সোনাল, এবং তিনি ঘুরে ঘুরে এবং হেঁটে হেঁটে বক্তব্য রাখছেন। বাংলার রাজনীতিতে নির্বাচন আসছে, এরকম র্যাম্প রাজনীতি দেখা যাচ্ছে, নাকি আপনাদের দলেও দেখা যাচ্ছে? নিঃসন্দেহে এটা সৃজনশীল ব্যাপার, এটা তো আনন্দের বিষয় যে তৃণমূল কে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে। আরও কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো খালি আপনি দেখতে থাকুন। এর আগে র্যাম্পে হাঁটতে হাঁটতে ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছিলেন, এবার র্যাম্পে হাঁটছেন, তারপরে আবার কোন রাস্তায় হাঁটবেন দেখুন। তবে হাঁটাবো আমরাই, ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে, এটা নিশ্চিন্ত থাকুন। যাওয়ার আগে মানুষ একটু হাঁটতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে আসনের সংখ্যা 294, আমি এটাই জানি। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী এখনো পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি, সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। কিন্তু মানুষ তো, বা তার অধীনে যে মানুষগুলো কাজ করছে তাদেরও তো ভুল ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে। তার কারণে একবার আমরা অমিত শাহের আশা পূরণ করতে পারিনি। কিন্তু অমিত শাহ যখন বলেছেন পশ্চিমবঙ্গে কমফর্টেবল মেজরিটি নিয়ে, পশ্চিমবঙ্গের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল নিয়ে নতুন সরকার তৈরি হবে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল কার্যত চলে গেছে, সময়ের অপেক্ষা। দাদা, আপনারা বাংলায় যখন লড়াই করছেন তখনই দেখা যাচ্ছে গাজিয়াবাদে মেশিন দিয়ে বাংলাদেশি চেক করা হচ্ছে, বিহারি বস্তিতে পুলিশ দিয়ে তারা বলছে তাদের কাছে নাকি এরকম মেশিন আছে, ভাইরাল ভিডিও হচ্ছে, সেখান থেকে নাকি বাংলাদেশি দেখা যাবে। দেখুন, ভয় পাওয়ানোর জন্য অনেক রকম কথা বলে, প্রকৃত পরিচয় জানার জন্য। আজকে যদি একজন লুকিয়ে থেকে পরে সে ISIS এর এজেন্ট হিসেবে ধরা পড়ে, আমাদের এখানে কোনো অন্তর্ঘাত করতে যদি কেউ এসে থাকে, তো তাকে দেখার দায়িত্ব, ধরার দায়িত্ব তো পুলিশের উপরে আছে। যে কাজ পশ্চিমবঙ্গে হয় না সেটা যদি অন্য রাজ্যের পুলিশ করে তাকে তো বাহবা দেওয়া উচিত। তবে যেখানেই যত বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে ফেক আধার কার্ড পাওয়া যাচ্ছে সেটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। 26/11 যে নাশকতামূলক কাজ হয়েছিল সেখানেরও 2টো সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল মৌলালির পাশের একটি পানের দোকান থেকে। প্রত্যেকটি নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে যারা একটু তামাশা করছেন, মজা করছেন, যে পুলিশ এ ধরনের কথা বলছে, প্রকৃত ঘটনা কি তাদের ঠিক করে জানা উচিত। পশ্চিমবঙ্গে তো বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমানতায় আছে। এ তো বিজেপির সরকার নয়। এর আগে ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, MOS জয়সওয়াল বলেছেন, অনুপ্রবেশকারী সংখ্যা নিয়ে পর্যন্ত তিনি পার্লামেন্টে তথ্য দিয়েছেন। তারা তো কেউ বিজেপির MP ছিলেন না বা বিজেপির মন্ত্রী ছিলেন না। দাদা, আপনারা বারবার ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেন। মধ্যপ্রদেশে এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে কন্টামিনেটেড জল খেয়ে একের পর এক শিশুর সহ পূর্ণবয়স্ক মানুষদের মৃত্যু হচ্ছে। ইতিমধ্যেই একাধিক শিশুর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যায়। কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটেছে, সরকার তার দায়িত্ব এড়াবে না, সরকার পাশে থাকবে, কিন্তু যাদের প্রাণ চলে গেছে সেটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। ফুলপ্রুফ সিস্টেম বলে তো কিছু হয় না। ঘটনাটি দুর্ভাগ্যজনক, এ নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার তো কাজ করে দেখাচ্ছে। বিমারু স্টেট মধ্যপ্রদেশ বিজেপির নেতৃত্বে কোথায় পৌঁছে গেছে আজকে সেটা তো দৃশ্যমানতায় আছে। আর যে পশ্চিমবঙ্গ একসময় মহারাষ্ট্র শিল্প নিয়ে প্রতিযোগিতায় থাকতো, সেই মহারাষ্ট্র কোথায় আর আজকে আমরা কোথায়? সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছে যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ডাবল ইঞ্জিন সরকারই হবে। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।